ইরানের জনসংখ্যা বড় এবং অনেক, 31টা প্রদেশ আর 1,500 শহর। বড় শহরে 30টা, তারও বেশি। বড় শহরে ঢুকলে যুদ্ধ বদলায় যায়, কিন্তু ট্যাঙ্ক আর্টিলারি অ্যাডভান্টেজ কমে যায়, স্নাইপার গুরুত্বপূর্ণ হয়ে যায়, তারপরে মাইন টাইন ছোট ইউনিটের প্রতিরোধ এই সমস্ত বাড়ে, বেসামরিক ক্ষয়ক্ষতি দ্রুত রাজনৈতিক সংকট তৈরি করে ফেলে। এরকম শহর দখলের পর্যায়ে গেলে এটা রাজনৈতিক সমস্যা শুরু হয়ে যায়। রাশিয়ায় এক স্ট্যালিনগ্রাদ শহরকে কব্জা করতে পারে না হিটলার, লেজ গুটায় পালাইতে হয়েছিল। ইউক্রেনের শহর হইতেছে 450 মতো, রাশিয়া মাত্র 6-7টা দখল করতে পারছে এই 4 বছরে যুদ্ধে। এই জন্য আমেরিকা বড় আকারের যুদ্ধ দীর্ঘদিন চালাতে পারবে না। কেন? এটা আমার কথা না, ওয়াশিংটন পোস্টে আমেরিকান জেনারেলরা বলছে যুক্তরাষ্ট্রের কাছে এখন পর্যাপ্ত গোলা বারুদ, রকেট, ইন্টারসেপ্টার এগুলো নাই, যা বড় আকারে দীর্ঘ সময় যুদ্ধ চালাইতে পারে। এবং অনেক মধ্যপ্রাচ্যের দেশও তাদের ঘাঁটিগুলো যুদ্ধের কাজে দিতে রাজি না। এটা বড় ধরনের সামরিক অভিযানের জন্য একটা বড় বাধা, ওয়াশিংটন পোস্টের জেনারেলরা বলছে, আমেরিকান জেনারেলরা। আর 2 নম্বরে দিচ্ছে রাজধানী পতন মানে রাষ্ট্রে পতন না। তেহরান দখল হইলেও সরকার পূর্বাঞ্চলে সরে যায়, যুদ্ধ চালাইতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে রাজধানী হারা রাষ্ট্র লড়াই চালায় গেছে। মস্কোতেই তাই হয়েছে, নেপোলিয়ান গেছে, মস্কো দখল করছে, ওরা চলে গেছে দূরে, পরে আবার ফিরে আসছে। এবং নেপোলিয়ান ওই রাশিয়ার যুদ্ধে হারছিল, কিছুই করেনি, শুধু বসেছিল রাশিয়ান সোলজাররা। যাই হোক, তৃতীয়ত রাজনৈতিক মনস্তত্ত্ব। বাইরে থেকে হামলা হলে সরকার এটাকে বিদেশি আগ্রাসন হিসেবে তুলে ধরতে পারে, জাতীয়তাবাদী ঐক্য তৈরি করতে পারে। যে জনগোষ্ঠী সরকারের সমালোচক তারাও অনেক সময় দেশের প্রশ্নে একসাথে দাঁড়ায় যায়। দেখেন, ইরানে বোমা মারতেছে, যে যুদ্ধ শুরু হইতেছে জন্য ইরানিরা খুশি যে তারা জবাব দিতে পারে। চতুর্থত আমেরিকার নিজস্ব রাজনৈতিক বাস্তবতা। বড় আকারের স্থলযুদ্ধ মানে বিপুল খরচ, দীর্ঘ সময় আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। শুধু নৌ এবং বিমান শক্তি দিয়ে সীমিত হামলা চালানো তুলনামূলকভাবে সহজ, কিন্তু স্থল বাহিনী মোতায়েন করা এটা ভিন্ন মাত্রার সিদ্ধান্ত। আর একটা দিকে হচ্ছে এয়ার স্ট্রাইকও কিন্তু সস্তা না। আধুনিক জেট বিমানে প্রত্যেক ঘন্টার ফ্লাইং খরচ, নির্ভুল অস্ত্রের মূল্য সব মিলায় দীর্ঘমেয়াদী বোমাবর্ষণও কিন্তু খুব ব্যয়বহুল। যদি দ্রুত রাজনৈতিক ফল না আসে, তাতে আক্রমণকারী পক্ষের আগ্রহ কমে যেতে পারে। ইয়েমেনে হুতিদের উপরে দীর্ঘ বোমা বর্ষণ করছে আমেরিকা, তা হুতিরা আত্মসমর্পণ করছে? করে নাই। সব মিলায় সমীকরণটা এরকম যে ইরানের সামরিক সক্ষমতা হয়তো সীমাহীন না, ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত, কিন্তু যুদ্ধে জেতা মানে শুধু প্রতিপক্ষের অস্ত্র শেষ হওয়া না, রাষ্ট্র ভাঙতে হইলে ভেতরের কাঠামো ভাঙতে হয়। আর ইরান বিপ্লব পরবর্তী 4 দশকে নিজেদের এমন ভাবে গড়ে তুলছে যে বাইরের আঘাত তাকে দুর্বল না করে এরকম সময় তাকে আরো সংহত করতে পারে। সুতরাং বর্তমান যৌথ হামলা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু শুধু আকাশ যুদ্ধ দিয়ে ইরানের সরকারকে সরানো, রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা তা সহজ বা নিশ্চিত না।